নাই যে এই বাড়িতে টাকা দরকার, মাহফিল হইলে টাকা উঠবে, বাড়ি ঘরে ঘরে টাকা ভাগ করে দেওয়া হবে, এমন কিছু। এটা এমন মাহফিল নয় যে এই এলাকার ধানের ক্ষেতের মধ্যে চাষের জন্য টাকা উঠাইয়া, চাঁদা উঠাইয়া সামনে ধান ক্ষেত করা হবে, এমন মাহফিল নয়। এটা মাহফিল এজন্যই দেওয়া হয় যেন কবরবাসী রুহের মধ্যে দোয়া পৌঁছে যায়। এই মাহফিল এই জন্য দেওয়া হয় যেন আল্লাহ রহমত এলাকায় বিশেষভাবে নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে নাজিল হয় বুঝবেন। আমার রাসূল আলাইহিস সালাম একদিন মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকার পরে দেখলেন দুইটা দল, সাহাবীদের মধ্যে দুই দল বসে বসে আলোচনা করছে। একদল আল্লাহর জিকির করছে, আরেক দল নবীজির জীবনী সহ অন্যান্য শরীয়তের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছে। কয় দল? কথা বুঝছেন? কয় দল? দুই দল আলোচনা করছে। আলোচনা করার পরে নবীজি দুই দলের কাছে গেলেন। এক দলের কাছে গিয়ে বললেন, তোমরা কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিকির করছি, আল্লাহর উপর জিকির আজগার করছি, তাসবিহ তাহলিল করছি। আরেক দলকে জিজ্ঞেস করা হলো, তোমরা কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দ্বীনি আলোচনা করছি, শরীয়তের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছি। সুবহানাল্লাহ বলে, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এইটা বলার পরে আমার রাসূল বললেন, দুইটাই উত্তম দল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুইটা কি দল? উত্তম দল। তবে উত্তমের মধ্যে উত্তম আছে। গুড, বেটার, বেস্ট আমরা জানি। উত্তমের মধ্যে উত্তম আছে। উত্তমের মধ্যে উত্তম কে? যেই দলের মধ্যে শরীয়তের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা হচ্ছে, এটা সবার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে দ্বীনি শিক্ষা, জ্ঞান অর্জন করা এটা ফরজ, এটা জানতে হবে। এবং যে সমস্ত জায়গায় কোরআন এবং সুন্নাহ গবেষণা হয়, আল্লাহ রাসূল বলেছেন সেটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই জান্নাতের বাগানের বসার জন্য মানুষকে হারিকেন দিয়ে খোঁজা লাগে। বুঝতেছেন কথা? আপনি একই জায়গায় এখানে একটা খানার মাঠের আয়োজন করেন, দেখবেন মানুষের অভাব নেই। রাত্রিবেলা করেন, দিনের বেলা করেন, দেখবেন মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। কিন্তু ওয়াজ মাহফিলে মানুষ নাই। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে মানুষ নাই। মানুষকে টেনে আনা লাগে। কেন? ওই জায়গায় শয়তান এমনি এমনি নিয়ে যায় মানুষকে। কে নিয়ে যায়? শয়তান এমনি টাইনা নিয়ে যায়। কিন্তু আপনি যে শয়তানের উপর ভর করে যাচ্ছেন, সেই শয়তান কিন্তু কাল কিয়ামতে আপনাকে ছেড়ে দিবে। বলবে যে, আল্লাহ, আমি তাকে বলি নাই। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, সূরা ইব্রাহিম, কোন সূরা? সূরা ইব্রাহিম 13 নম্বর পারায় আল্লাহ বলেন, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম وما كان لي عليكم من سلطان وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم الله أكبر কিয়ামতের ময়দানে শয়তান আল্লাহকে বলবে, আল্লাহ, এই মানুষদের সাথে তুমি ওয়াদা করেছো, আমি ওয়াদা করেছি, কিন্তু আল্লাহ, তুমি তোমার ওয়াদা রেখেছো। তুমি যাদেরকে বলেছো জান্নাত দিবা, তাদেরকে জান্নাত দিয়েছো। যাদেরকে বলেছো জাহান্নাম দিবা, আলাম ইবাদত না করলে জাহান্নাম দিবা, তাদেরকে জাহান্নামে দিয়েছো। কিন্তু আল্লাহ, আমি তাদের সাথে ওয়াদা করে ওয়াদা রাখতে পারি নাই। আল্লাহ, আমি রাখবো না। তখন ওই শয়তান মানুষকে বলবে, তোমরা আর আমার পিছে ঘুরে লাভ নেই, তোমরা নিজেরটা চিন্তা করো। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। আমি তোমাদের কোনো ধর্মীয় নেতা ছিলাম না, আমি কোনো রাষ্ট্রীয় নেতা ছিলাম না। আমি শুধু তোমাদেরকে ডাকছি, কিন্তু তোমরা সেই ডাকের মধ্যে জোনাকির রেখে ঝিঝি পোকার ন্যায় ঝাড় দিয়ে লাফ দিয়ে চলে এসেছো। নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। অনেক সময় দেখবেন রাস্তার পাশে হঠাৎ করে ঝিঝি পোকা চলে আসে, অথবা ওই পোকা চলে আসে। বলে না, ওই পোকা পাখা মেলে মরিবার তরে। ওই পোকা বুঝে না কোনটা পানি কোনটা আগুন, ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পরে হয় পড়ে যায় অথবা ডুবে যায়। ঠিক আদম সন্তানেরও কাল কিয়ামতে এরকম হবে। যারা শয়তানকে অনুসরণ করে, শয়তান সেদিন বলবে, আল্লাহ, আমি এদেরকে বলি না, এদেরকে শুধু দেখাইছি, এরা লাভ দিয়ে চলে আসছে। এদেরকে আমি ডাকি নাই, শুধু দেখাইছি, চলে আসছে।
বদরের যুদ্ধের মধ্যে। কোন যুদ্ধে? কথা বুঝতেছেন? কোন যুদ্ধে? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? আর কাফেরদের সংখ্যা ছিল 1000 অধিক। এরা বিশাল অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আসছে যুদ্ধ করার জন্য। বদরের প্রান্তরে যখন গিয়েছে, যাওয়ার পরে এদের সাথে শয়তানও যোগ দিয়েছে। কে যোগ দিয়েছে? শয়তান। শয়তান তখন সুরাকা বিন মালিক, কুরাইশদের এক নেতার চেহারা ধরে আসছে। আয়েশা বলতেছে, তোমরাও যুদ্ধ করো নবীর বিরুদ্ধে, আমিও তোমাদের সাথে হয়ে যুদ্ধ করব। বুঝতে পারছেন? وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ, যে তোমরাও যুদ্ধ করো, আমিও পিছন থেকে বিশাল সাপোর্ট দেব। সাপোর্ট দিয়া মুসলমানদেরকে হারায় ফেলে। কুরাইশরা শুনে তো সবাই খুশি যে আমাদেরও তো শক্তি এমনি আছে। আরো চাপ দিয়েছে সাথে আরেকজন বিশাল শক্তিশালী মানুষ। যখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক আল্লাহ রাসূলের জন্য, বদরের যুদ্ধের সাহাবীদের জন্য সাহায্য করার জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিল। আল্লাহ হাজার হাজার ফেরেশতা বদরের প্রান্তরে নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক এই কথাও কোরআনে বলেছে। আল্লাহ পাক এটার বিস্তারিত আলোচনা করেছে, কোরআনের মধ্যে আছে। বদরের যুদ্ধে আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা নাজিল করে দিয়েছে। নাজিল করার পরে এখন মানুষ তো চোখে আর ফেরেশতাদেরকে দেখে না, দেখে মানুষ দেখে না। এখন কুরাইশরাও চলে আসছে, কুরাইশদের সাথে শয়তান সুরাকা বিন মালিকও চলে আসছে। শয়তানের সুরত, শয়তান মানুষের সুরত দুইটা, সুরাকা বিন মালিকের সুরত ধরে চলে আসছে। যুদ্ধ যখন উভয় পক্ষ সামনাসামনি হয়ে যাবে, এই মুহূর্তে কেউ চোখে দেখে না ফেরেশতা নাজিল হয়েছে, কিন্তু শয়তান তো জানে এখানে কে নাজিল হয়েছে। শয়তান দেখলো জিব্রাইল সহ হাজার হাজার ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। শয়তান এই অবস্থা দেখে পিছন দিয়ে দৌড় দেওয়া শুরু করছে। এখন দৌড় দিবে, আরেকজন টান দিয়ে বলছে, কই যাও, কই যাও, তুমি কই যাও? বলে আমি ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। শয়তান বলতেছে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমার চোখে যা পড়েছে তোমাদের চোখে পড়বে না। এজন্য আমি আগে আমার জান বাঁচাই, জানি ফেরেশতারা আমাকে ছাড়বে না, আমাকে পাইলে কুফাত করে দিবে, আমাকে পাইলে মেরে ফেলবে। আল্লাহ পাক বলে দিয়েছে, ফাদরিবু ফাওকাল আনাতি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এদেরকে যেখানে পাইবা সেখানে এদের গলার মধ্যে আঘাত করবা, পায়ের মধ্যে আঘাত করবা, যেখানে পাইবা সেখানে শেষ করে দিবা। এই কথা বলার পরে শয়তান দেখলো এখানে ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে, আমার আর এখানে থাকার সুযোগ নাই। শয়তান সুরাকা বিন মালিকের সুরত ধরে যে আসছিল, আবার দৌড় দিয়ে পালায়ে গিয়েছে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শয়তান এই জমিনে যুদ্ধের ময়দানে পালায়া যায়। আর কাল কিয়ামতে যেই দিন মাথার উপর সূর্য থাকবে, সূর্যের কিরণ, বর্তমানে আপনি দেখেন গবেষণা করে, একটা সূর্য থাকে মাথার কতটুকু উপরে, জমিন থেকে সূর্য কত উপরে? 15 কোটি কিলোমিটার, 14,96,00,000, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্যের কিরণের কারণে অনেক সময় দেখা যায় জমিন ফেটে যায়, অনেক সময় দেখবেন পিচ জ্বালায় রাস্তার পর্যন্ত রাস্তা গলে যায়। অনেকে এই গরমকালে হিট স্ট্রোক করে, আসলে না, অনেকে হিট স্ট্রোক করে। উত্তরবঙ্গে গরম সবচেয়ে বেশি পড়ে, রাজশাহীতে টেম্পারেচার থাকে ন্যাচারালি থাকে 38, 39, 41, 42, 43, যেটা আমাদের জন্য অনেক বেশি। এই গরমের মধ্যে হিট স্ট্রোক করে, রাস্তার ভিটামিন গলে যায়। এত উপরে 15 কোটি মাইল উপরে সূর্য, কিলোমিটার উপরে সূর্য, ওই সূর্যের তাপের কারণে জমিন গলে যায়। আর আল্লাহ রাসূল বলতেছে কাল কিয়ামতে সূর্য থাকবে মাথার উপরে, এবং এই জমিনের সূর্যের যে তাপ দেয়, ওই তাপের চাইতে 70 গুণ বেশি থাকবে। কত গুণ বেশি? 70 গুণ বেশি। তাও কিসের উপরে? মাথার উপরে। পায়ের নিচে তামা, লোহা।
আপনার পায়ের জায়গা কতটুকু? আল্লাহ রসুল বলে একজন মানুষ জায়গা পাবে, পা দাঁড়াইতে যতটুকু জায়গা ততটুকু পর্যন্ত একজন মানুষ জায়গা পাবে, এর বেশি পাবে না, এর বেশি পাবে না। এই জায়গায়, ওই সামান্য জায়গা, এই সামান্য জায়গায় দাঁড়ায় থাকতে হবে কতদিন? মিকদারুহু 50,000 সানা, একটানা 50